সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটি এই মুহূর্তে অনেকেরই আসলে জানার আগ্রহ রয়েছে যে গণভোট আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে। এ নিয়ে কিন্তু দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিচ্ছেন। সেই কর্মসূচিতে তারা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন তাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকিও দিচ্ছেন। অর্থাৎ কেউ চাচ্ছেন গণভোট আগে হবে, কেউ নির্বাচনের পরে, আবার কোনো কোনো রাজনৈতিক দল চান একই দিনে, অর্থাৎ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিনই গণভোট অনুষ্ঠিত হবে। এখানে একটি বিষয় আসলে বলে রাখা ভালো, এই যে গণভোটের যে বিষয়টি, গণভোটের যে ইস্যুটি, এটি সম্পর্কে কিন্তু বর্তমান যে তরুণ প্রজন্ম রয়েছে, জেনজি বলি, আর তার চেয়েও বেশি তার আগের যে প্রজন্মটি রয়েছে, তারাও কিন্তু গণভোট সম্পর্কে হয়তো গণভোটের ইতিহাসটি জানে, বা গণভোট দিয়েছে কেউ সেটি কিন্তু জানে না। অনেকে তো এখন পর্যন্ত সবশেষ যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও কেউ অংশগ্রহণ করেনি। হয়তো আসন্ন যে সংসদ নির্বাচন রয়েছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি বলা হচ্ছে মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা অন্তর্বর্তী সরকার যেটি বারবার বলে আসছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, হয়তো এটি হবে অনেকের জীবনের প্রথম নির্বাচন। সুতরাং সেই প্রজন্মটি জানে না গণভোট কি। গণভোট জানলেও গণভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। তার চেয়েও বেশি, অর্থাৎ যার বয়স 30, 35, এমনকি 40, তারও কিন্তু গণভোট দেওয়ার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটি আমরা বলি না কেন সেটি নেই। কারণ সবশেষ বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেই 1991 সালে। বাংলাদেশে মাত্র 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল, 2টি সাংবিধানিক, একটি প্রশাসনিক। সেই গণভোটে যারা অংশ নিয়েছিলেন তারাই জানেন আসলে গণভোটের ইতিহাসটা কি। হ্যাঁ এবং না ভোট, এই হচ্ছে গণভোট। কোনো সুনির্দিষ্ট কয়েকটি এজেন্ডা থাকে, যার পক্ষে কেউ ভোট দিয়ে থাকে, যার বিপক্ষে কেউ ভোট দিয়ে থাকে, এই হচ্ছে গণভোট। এবার গণভোট নিয়ে এত আলোচনা কেন? 5 আগস্টের পর 2024 সালের বেশ কিছু পরিবর্তন হয়তো সংবিধানে আসতে পারে, বা যে জুলাই সনদ যেটি করা হয়েছে সেটির অনুমোদন, সেটি পাশ করা, এই সব বিষয় নিয়েই কিন্তু গণভোট যে বিষয়টি সেটি আলোচনায় এসেছে। আমরা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি সম্পর্কে। গতকালকে আমরা রাজধানী ঢাকায় দেখেছি ইসলামপন্থী 8টি রাজনৈতিক দল, বাংলাদেশে জামায়াত ইসলামী সহ, তারা কর্মসূচি পালন করেছে। সেখানে বলেছেন অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে গণভোট হতে হবে, অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা একে একে দেখতে চাই আসলে গতকালকের যে কর্মসূচি ছিল ইসলামী রাজনৈতিক দলগুলোর 8টি, তারা কে কি বলেছেন। সেখানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যেটি বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটি তিনি সমাবেশে বলেছেন। সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে গণভোট আয়োজনের যে দাবি বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে সেটির বিরোধিতা করেন বক্তারা। এই ফাঁকে একটু বলে রাখা ভালো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু চায় যে সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির যে কোনো দিন, সেদিনই হবে গণভোট, এটির তারা বিরোধিতা করেছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি যেটি বলেছেন, আজকে বাংলাদেশের ছাত্র জনগণ, সর্বশ্রেণীর মানুষ জুলাই ভিত্তি আইনি সনদ প্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে গড়িমসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর, এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোনো জায়গা নেই। এই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এখানেই শেষ নয়, এর বাইরেও অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে ইসলামপন্থী, তারাও বক্তব্য দিয়েছেন। ইসলামপন্থী দলগুলোর দাবি মেনে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন না করা হলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, আগামী 13 তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা
তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি, সরকার যদি 8 দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, সেই ভাষায় বললে সরকার বুঝবে, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব। এটি তিনি বলেছেন। এর বাইরেও আরও রাজনৈতিক দল ছিল। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও গতকালকে কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ আগামী 2-3 দিনের মধ্যে জানা যাবে। অর্থাৎ আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি 2 দিন সরকারি ছুটি। সেই হিসেবে 2-1 দিনের মধ্যে জানা যাবে, হয়তো আজকে বা কালকের মধ্যেই সরকারের অবস্থান পরিষ্কার হবে যে গণভোট আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে। তো মোটামুটি বলা চলে যে এই বিষয়টি নিয়ে এখন কিন্তু অনেক রাজনৈতিক দলেরই কিন্তু মতামত বেরিয়ে আসছে। বিশেষ করে এই যে 8টি রাজনৈতিক দল, তাদের দাবি কিন্তু শুরু থেকেই ছিল। তারা নানা রকম কর্মসূচি রাজপথে পালন করে আসছে। অন্যদিকে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, তারা চাচ্ছে একই দিনে গণভোট হোক। কেউ কেউ আবার বলছেন যে আগে জাতীয় নির্বাচন, তারপর গণভোট অনুষ্ঠিত হোক। তবে ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন, তখন জানা যাবে যে আসলে এই গণভোট, যেটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি কি নির্বাচনের আগে হচ্ছে, নাকি নির্বাচনের পরে হচ্ছে, নাকি নির্বাচনের দিন হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের ডেইলি ড্রাফটের আলোচনার বিষয়বস্তু। আমরা অন্য কোনো বিষয়বস্তু নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব।